সারা দেশে বন্যা পরিস্থিতিতে গুলশানে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, স্থায়ী কমিটির বৈঠকটি ঠিক কখন শুরু হয়েছে? আজকে বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে জানতে পেরেছেন কি? স্থায়ী কমিটির যে বৈঠক সেটি রাত ৮টা নাগাদ কিন্তু গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান সহ সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশচন্দ্র রায় থেকে শুরু করে ইকবাল হাসান মাহমুদ টুকু সহ তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যে বন্যা পরিস্থিতি সেটি কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে আরো দ্রুত গতিতে সহায়তা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেইটি কিন্তু আজকের আলোচনার মূল বিষয় হবে। তাছাড়া কিন্তু আমরা আরেকটু যেটি জানতে পেরেছি সেটি হলো যে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আপনি জানেন যে বিএনপির কাউন্সিল দীর্ঘ 10 বছর ধরে যে কাউন্সিল হচ্ছে না সেই বিষয়টিও আজকের এই বৈঠকে অনুষ্ঠিত হবে বলে আমরা এমনটি জানতে পেরেছি। এছাড়াও এই বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের যে কমিটি দেওয়া হবে সেটি কিন্তু অনেকটা ধীরগতিতে রয়েছে। সেই কমিটিতে কারা আসতে পারবে আর কারা আসবে সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনার তথ্য মতেই যদি বলি, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সারা দেশেই যে বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে কিন্তু অবনতি হচ্ছে এবং গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু বন্যা কবলিতদের সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা বলেছেন এবং চট্টগ্রামে কিন্তু পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কিন্তু সেনা মোতায়েনও করা হয়েছে। এই ব্যাপারে যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সে গুরুত্বের প্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি যে আজকের স্থায়ী কমিটির বৈঠকের যে মিটিং সেটি কিন্তু হচ্ছে এবং বৈঠকটি কখন নাগাদ শেষ হবে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। বৈঠকটি শেষে হয়তো আরো বিস্তারিত আপনার কাছে তুলে ধরতে পারবো। তবে এখন অবধি যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে সে তথ্য মোতাবেক আমি জানাতে পারি যে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আগামীর যে রাজনীতির প্রেক্ষাপট কি হবে সকল কিছুই নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক যে মোকাবেলা রয়েছে, যে আগামী যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ নিয়েও এই স্থায়ী কমিটির বৈঠকে নীতি নির্ধারিত যারা রয়েছে, নীতি নির্ধারকরা যারা রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এমনটি আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিত আরো সঠিকভাবে আমরা জানাতে পারবো এই বৈঠক গুলশান কার্যালয় শেষ হওয়ার পরপরই আমরা বিস্তারিত আরো জানাতে পারবো। গুলশান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজনীতিবিদরা স্বাধীনতার কথা